বুড়ো বয়সে বিস্কুট চুরি করে খাচ্ছ? তোমার এতটুকু লজ্জা নেই? হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর ভুলবেন না সাবস্ক্রাইবটা করতে। আর এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি কাউকে অসম্মান করে বা কাউকে উপেক্ষা করে এটা বানানো হয়নি। আরে মদন, আরে খগেন, কি ব্যাপার এদিকে? ওই একটু ডাক্তারখানায় গিয়েছিলাম। গিন্নির শরীরটা খুব অসুস্থ, ওষুধ আনতে গিয়েছিলাম। ওসব ছাড়, তুই কেমন আছিস? এদিকে আয়, বস। বল, তুই কেমন আছিস? সেই কবে দেখা হয়েছিল, সেই ছোট স্কুল লাইফের কথা তোর মনে আছে? কি বলিস বন্ধু, সেসব দিনের কথা কি ভোলা যায়? এসব ছাড়, বল ছেলে বউ নাতিকে নিয়ে কেমন আছিস? হ্যাঁ বন্ধু, দিনগুলা বেশ দিব্যি কেটেই যাচ্ছে। তুই বল কেমন আছিস, তোর দিনগুলা কেমন কাটছে? আমি তো বেশ ভালো আছি। শুন তাহলে আমার বাড়ির কথা। দাদু ভাই, ওটা নিয়ে আয় তো, ওটা নিয়ে আয় দাদু ভাই। হ্যাঁ, এইদিকে দে। হ্যাঁ, এইখানটা রাখ, এখানে ঘাস ছিল। ঘাস একটু রাখো। দাদু বসছো? এই দাদু, ওইদিকে ওইদিকে দাদু, ওইদিকে ওইদিকে, এগুলো হ্যাঁ, এগুলো দাদু ভাই, এই নাই না। থাকো, এই জন্য আচ্ছা বাবা, তুমি কি আমার কথা কোনোদিন শুনবে না? তোমাকে আমি কতবার বলেছি, তোমার বয়স হয়ে গেছে, এসব আর তোমাকে করতে হবে না। আমি আর দাদু ভাই মিলে বাড়ির ঘাসগুলো সব পরিষ্কার করছি। কিভাবে ঘাস হয়েছে দেখতে পাচ্ছি না। আমি আর বুড়ো মানুষ কি বা করবো? বয়স হয়ে গেছে, তোমার এখন বিশ্রামের দরকার। ঘরে যাও, আমার কাজে দেরি হচ্ছে, আমি কাজে যাচ্ছি। এক্ষুনি ঘরে যাও বলছি, যে আরাম করো, ঠিক আছে? বাবা খাবে, এসো। কি দাদু, কি খাওয়া হলো? এত খুশি কেন? খাওয়াটা একটু জোর হয়ে গেছে। আজ কি খেলে? বাজার থেকে ছেলে ইলিশ মাছ নিয়ে এসেছিল, ইলিশ মাছের ভাপা করেছিল বৌমা। তুমি তো জানো বৌমা কি রকম রান্না করে। জানিস তো, ছেলে বউ আমাকে একদম মাথায় তুলে রাখে। আরে খগেন, তোর চোখে জল? না বন্ধু, কিছু না, ওই একটু অনেকদিন পর দেখা তো, তাই একটু চোখে জল চলে এলো। আরে বন্ধু, তোর সঙ্গে সেই ছোটবেলা থেকে মেলামেশা করছি। আরে এই তো দিদিমণি, শ্বশুর মনে হচ্ছে। কি বলছে শুনি, দাঁড়া। তুই কি আমার পাশে লুকাবি? বল বন্ধু, কি হয়েছে বল। বন্ধু শোন তাহলে, খুব খিদে পেয়েছিল রে বন্ধু।
রাতের বিস্কুটের কৌটা থেকে একটা বিস্কুট বের করে খেয়েছিলাম। কাই গেল গিন্নি? ও বৌমা, ও গিন্নি, এখানে বসে আছো, শরীর খারাপ নাকি? কি হয়েছে গিন্নি? আমার খুব খিদা পেয়েছে। আমার খিদার জ্বালায় যেন মাথাটা কেমন যেন ঘুরছে। ঠিক আছে, দাঁড়াও, এখানে বসো, দেখছি আমি কিছু পাই কিনা। বুড়ো বয়সে বিস্কুট চুরি করে খাচ্ছ? তোমার এতটুকু লজ্জা নেই? তুমি তোমার বাবার গায়ে হাত তুললে? এই বুড়ো মানুষটার গায়ে হাত তুলতে তোমার একটু বাঁধলো না? তুমি একদম চুপ করো। বসে বসে ছেলের পয়সায় খাচ্ছ, আরো বেশি বেশি কথা বলছো। আর আসুক ও বাড়িতে, এর একটা হেস্তু নেস্তু করেই আমি ছাড়বো। জানো তো, আমরা মনে হয় আগের জন্মে খুব পাপ করেছিলাম, না হলে আমাদের এরকম ছেলে বোমা হয়। ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। আর পারছি না সুলেখা, আর পারছি না। শেষ পর্যন্ত ভাগ্যে আর কি আছে? হে ঈশ্বর, হে ভগবান, রক্ষা। পূজা, পূজা, আরে কই গেলে? যা, বাপরে বাপ। পূজা, এ পূজা, আরে কই গেলে? সব গ্রিল ফ্রিল খুলে সব কই গেলে? যা। আরে কি হলো, তুমি সব চুপচাপ বসে আছো? আমি সেখান থেকে কতবার ডাকছি তোমাকে, অফিসের যা ঝঞ্ঝাট। কি হলোটা কি? গ্রিল খোলা হয়ে আছে সব, একদম। কি হয়েছে কি তোমার? আরে কাঁদছো কেন? আরে আরে কি হলো ব্যাপারটা আমাকে না খুলে বললে জানবো? আরে কি হয়েছে? কি হয়েছে না কিটা? এটা হয়নি, শুধু এইটা শুধু বলো। আরে কাঁদছো কেন? আরে বলো কি হয়েছে, বলো আমাকে। তুমি জানো তোর বাবা আজকে কি করেছে? আমাকে জানোই তাই বলেছে। এমনকি আমার গায়ে হাত তুলেছে। আমি আর এখানে থাকবো না, আমি ওর বাবার বাড়ি চলে যাবো। গায়ে হাত তুলেছে? হ্যাঁ। কোথায়? চলো তো দেখি, চলো। সুলেখা, তোমার খুব খিদে পেয়েছে না সুলেখা? আমি পারিনি সুলেখা, আমি পারিনি তোমার মুখে একটু খাবার তুলে দিতে। আমি অসহায় সুলেখা, আমি অসহায়। কোথায়? আসো তো দেখি, আসো, কোথায় আসো দেখি। বাবা, তুমি তোমার বৌমাকে মেরেছো, ঝগড়াঝাটি করেছো, উল্টাপাল্টা কথা বলেছো? তোমার সাহস হয় কি করে তোমার বৌমার গায়ে হাত তুলতে? উল্টাপাল্টা কথা বলতে তোমার সাহস হয় কি করে? কি
আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে। এই বয়সে তোমাদের থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, তোমার অনেক ভাগ্য ভালো। এই বয়সে খেতে পাচ্ছ, ভালোভাবে থাকছো, এটা সুখ সহ্য হচ্ছে না নাকি? বাড়ি থেকে বার করে দিলে ভালো হবে সেটা তো। এই তো বয়স হলো তোমার, এরকম হিমরতি কেন এরকম? হ্যাঁ? আমি কি বলি, নেক্সট টাইম যেন এরকম ভুল যেন না হয়। আছো, খাচ্ছ দাচ্ছ, ভালোভাবে থাকো, ঠিক আছে? না হলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, একদম বাড়ি থেকে বার করে দেবো বলে দিলাম। চলো তুমি চলো। কথাটা শোন বাবা, বুড়ো বয়সে সব হিমরতি হয়েছে যেন আমার একদম। কথাটা শোন বাবা। ওরে মন মনে বলো না গো। মনে যদি না হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর ভুলবেন না সাবস্ক্রাইবটা করতে। আর এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি কাউকে অসম্মান করে বা কাউকে উপেক্ষা করে এটা বানানো হয়নি। এই ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে, সমাজের অনেক পরিবারে এরকম হচ্ছে, তো তাদেরকে অসম্মান করে কিছু বলছি না, তো তাদেরকে আমরা অনুরোধ করছি এরকম ঘটনা যেন আর না হয়। মা বাবার থেকে বড় কেউ হয় না, তাই সবাইকে বলছি বন্ধুরা, মা বাবাকে কেউ কষ্ট দেবেন না, ওনাদের চোখের জলকে কেউ ঝরাবেন না, কারণ মা বাবার থেকে বড় ভগবান কেউ হয় না। আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন। নমস্কার।